আসসালামু আলাইকুম। সবাইকে র‍্যাপিড হোস্ট বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা WHM থেকে আপনারা আপনাদের রিসেলারের জন্য বিভিন্ন প্যাকেজ তৈরি করতে পারবেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে আপনারা আপনাদের আমাদের কাছ থেকে রিসেলার হোস্টিং অর্ডার করবেন। তো অর্ডার করার পর আপনার কাছে হচ্ছে মেইলের মাধ্যমে হচ্ছে আপনার কাছে চলে যাবে আমাদের এই অ্যাক্সেসগুলা, বা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি এখান থেকে লগইন টু WHM বা লগইন টু cPanel থেকে আপনি আপনার WHM এ অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? তো আপনার এরকম WHM এ আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন প্যাকেজ তৈরি করবেন। যেরকম এই যে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্যাকেজ তৈরি করা আছে। তো এরকম প্যাকেজ কিভাবে তৈরি করবেন আর যেন আপনি আপনার ক্লায়েন্টের কাছে সেল করতে পারেন। তো ১ম WHM এ আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি এখানে অপশন পাবেন, যে প্যাকেজের একটা অপশন পাবেন বা এখান থেকে সার্চও করতে পারেন। এখানে এড এ প্যাকেজে ক্লিক করবেন। এড এ প্যাকেজে ক্লিক করার পর এখানে দেখেন অপশন চলে আসছে। এইগুলা থেকে হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাক্সেস দেওয়া লাগবে যে আপনি এই প্যাকেজের মধ্যে কি রাখতে চাচ্ছেন। তো এখানে দেখেন প্যাকেজের ১ম নাম। তো আপনি প্যাকেজের নামটা যেন কাস্টমার বুঝতে পারে যে এই প্যাকেজটা কি নিয়ে, সেটা নিয়ে আপনি লিখতে পারেন। যেরকম এখানে আমি লিখলাম বাজেট। মনে করেন লিখলাম বাজেট 10 জি। এর মানে কাস্টমার কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে এখানে ১০ জিবি স্টোরেজ আছে এই প্যাকেজটার মধ্যে। ঠিক আছে? বা আপনি এটা দিলেও পারেন, না দিলেও পারেন, যা খুশি বলা স্টার্ট এটাও দিতে পারেন। তো আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। তো এরপর হচ্ছে ডিস্ক কোটা বা এমবি, মানে এই প্যাকেজটার মধ্যে কত জিবি স্টোরেজ থাকবে। এখানে দেখেন আমাদের এটার মধ্যে আছে একটা যদি দেখাই, এটাতে আছে হচ্ছে ২৫ জিবি স্টোরেজ। ঠিক আছে? তো আপনারা এখানে যদি ২৫ জিবি দিতে চান, তো এটা কিন্তু আপনারা যদি এখানে ২৫ লেখেন তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে আপনার এমবির হিসাবে। ঠিক আছে? তো আপনারা এখান থেকে হচ্ছে এটাকে এমবিতে কনভার্ট করে নিতে পারেন, যে ২৫ জিবি টু, যদি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই জিবি টু এমবি। তো এই যে এখানে যদি আমরা এখন কনভার্ট জিবি টু এমবিতে আমরা যদি এখন ২৫ লিখি, তাহলে এটার এমবি দেখেন চলে আসছে ২৫,৬০০। তো আমরা এটা কি করব, এখানে ২৫,৬০০ লিখে দিন। ঠিক আছে? আবার যে ব্যান্ডউইথ কত দিবেন, তো ব্যান্ডউইথও মনে করেন এখানে আমরা ১০০ জিবি ব্যান্ডউইথ দিব। তো আমরা ১০০ জিবির জন্য আমরা এখানে লিখব হচ্ছে ১০০। তো ওই যে এমবিতে কনভার্ট হয়ে গেলে আমরা হচ্ছে এটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে? এরপর ওইখানে হচ্ছে এফটিপি অ্যাকাউন্ট আনলিমিটেড রাখতে পারেন, বা প্যাকের জন্য যে আপনারা ভিন্ন রাখতে পারেন। যেরকম এখানে আমি দিলাম ৫ টা। ইমেইল অ্যাকাউন্ট দিলাম ৫ টা, মেইলিং লিস্টও দিলাম ৫ টা, এসকিউএল ডাটাবেস দিলাম মনে করেন ১০ টা। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছামতো দিবেন। সাবডোমেইন এখানে আনলিমিটেড দেওয়া আছে। মনে করেন আমি দিলাম ১০০ সাবডোমেইন। এক্সপার্ট ডোমেইন কত, এটা দিতে পারবেন। অ্যাড অন ডোমেইন কয়টা দিতে চাচ্ছেন? ৫ টা দিয়ে দিলাম। ঠিক আছে? এগুলা করার পর আপনারা কি করবেন? একটা জিনিস খেয়াল রাখবেন, এই মেক্সিমাম আওয়ারলি ইমেইল বাই ডোমেইন রিলেট এটা একটু কম রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? এটা আনলিমিটেড এর পরিবর্তে এখানে হয়তো আপনি ১০০ দিয়ে দিলেন। ঠিক আছে? এটা ১০০-২০০ এরকম একটু লিমিট করে দিবেন। তো এরপর আর কিছু করা লাগবে না। এরপর আমরা জাস্ট কি করব, এখান থেকে এড এ ক্লিক করব। তো আমাদের এখানে সাকসেস মেসেজ চলে আসছে, মানে আমাদের এই প্যাকেজটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমরা যদি এই প্যাকেজের মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই বাজেট স্টার্টার নামে একটা প্যাকেজ কিন্তু তৈরি হওয়া আছে। তো এই যে এখানে এডিট এ প্যাকেজে যদি যাই, তো এডিট প্যাকেজে আসার পর এখানে দেখতে পারতেছেন আমরা এখানে আমাদের সকল প্যাকেজ দেখতে পারতেছি, এবং আপনারা যদি চান এখানে এই প্যাকেজটারে কিছু এডিট করবেন, তো এখান থেকে এডিটে ক্লিক করে আপনি হচ্ছে এডিটও করতে পারবেন। যেরকম আপনি যদি চান যে মেমোরির লিমিট চেঞ্জ করবেন, কয়টা সাবডোমেইন তৈরি করতে পারবে, এগুলা চেঞ্জ করবেন। তো এখান থেকে এডিট করে চেঞ্জ করে নিতে পারবেন। আর এরপর কি করবেন, আপনার যেরকম বিভিন্ন সফটওয়্যার আছে, যেরকম WHM, CS, ব্লিস্টা, এগুলোর মাধ্যমে হচ্ছে এই প্যাকেজটাকে আপনি হচ্ছে কানেক্ট করে দিবেন। তাহলে যখন আপনার কাস্টমার অর্ডার করবে, তখন হচ্ছে অটোমেটিক সব অর্ডার হয়ে যাবে। আপনাকে আর কিছু করা লাগবে না। তো এই ছিল আজকের মতো। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে র‍্যাপিড হোস্ট বিডি কোম্পানি থেকে আপনার রিসেলার হোস্টিং নিবেন, এবং WHM থেকে কিভাবে হচ্ছে আপনারা এই প্যাকেজগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন।